54তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশাল একটি র্যালি আমরা দেখছি। এই র্যালিটি কিন্তু রংপুর নগরীর সিও বাজার থেকে শুরু হয়েছে এবং এখন কিন্তু আমরা দেখছি যে রংপুর নগরীর একেবারে প্রাণকেন্দ্রে কিন্তু এই মিছিলটি এসেছে। যে র্যালিটি রয়েছে বর্ণাঢ্য র্যালি, ডিসেম্বরের মহান বিজয় দিবস উপলক্ষে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই র্যালিটি তারা নিয়ে আসছেন। তারা যেটি বলছেন যে 71-এর যে চেতনা, সেই চেতনাকে তারা আসলে ধরে রাখবার জন্য তারা আসলে এই বিজয় র্যালি তারা আসলে বের করেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আমরা কিন্তু দেখছি যে অনেক ছাত্র জনতা যারা রয়েছেন, শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন, ছাত্র শিবির রংপুর মহানগর শাখার, তারা কিন্তু সবাই এই মিছিলে কিন্তু বর্ণাঢ্য র্যালিতে কিন্তু তারা আসলে এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখছি যে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু আসলে এই র্যালি শুরু করেছেন এবং বিপুল পরিমাণ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী তারা কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে ধ্বনি, সেই ধ্বনি দিচ্ছেন এবং 71-এর যে চেতনা, বিজয় দিবস, সবগুলো নিয়ে কিন্তু তারা আসলে এই বিজয় দিবসের স্লোগান দিচ্ছেন তারা। এবং তারা যেটি বলছেন যে মানুষকে আসলে ঐক্যবদ্ধ করতে, স্বাধীনতার যে স্বাদ সেটি মানুষকে পাইয়ে দিতে, যে জন্য স্বাধীনতা হয়েছিল, যে জন্য এই বিজয়, সেই বিজয়কে ধরে রাখবার জন্য তাদের আজকের এই বিজয় র্যালি। এবং এই বিজয় র্যালি কিন্তু এখন থেকে ঠিক ঘন্টা খানেক আগে কিন্তু রংপুর নগরীর যে সিও বাজার রয়েছে, সেই সিও বাজার থেকে কিন্তু আসলে এই বিজয় র্যালি কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু বিজয় র্যালিটি একেবারে সিটি বাজার টাউন হলের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছে যে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে এই যে র্যালি রয়েছে, সেই র্যালি তারা আসলে সমাপ্ত করবেন। শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পর 15-16 বছরের যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারা সে সময় আসলে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি তারা স্বাধীনভাবে চালনা করতে পারেননি। আজকের এই বিজয় দিবসে, বিপ্লব পরবর্তী যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে তাদের এই যে র্যালি, এই র্যালিকে তারা আসলে বলছেন যে এটি তাদের আসলে আন্দোলনের ফসল, অভ্যুত্থানের ফসল। এই অভ্যুত্থানের কারণে তারা বলছে যে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর তারা আজকে একেবারে স্বাধীনভাবে বিজয়ের যে স্বাদ, সেই স্বাদ তারা আসলে পাচ্ছেন এবং তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন। এবং তারা যেটি বলছেন যে 1971 সালের পরে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে ধরে রাখবার জন্য লাল গোলাপ শুভেচ্ছা, শিবিরের পক্ষ থেকে সালের যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধে পাকিস্তানি সৈন্যবাহিনীকে, পাকিস্তানি হানাদার বাহিনীকে ধরাশায়ী করে বাংলার দামাল ছেলেরা যে বিজয় ছিনিয়ে এনেছিল, সেই বিজয়ের আজকে 54তম বিজয় দিবস। সেই বিজয় দিবসে বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিন্তু এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু গতকাল রাত থেকেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা বিশাল বিজয় র্যালি বের করেছেন এবং এই বিজয় র্যালিটি
বিজয় র্যালিটি কিন্তু রংপুরের সিও বাজারে শুরু হয়েছে এবং এখন কিন্তু নগরীর একেবারে বলা চলে যে সিটি বাজার যে এলাকা এই শহরে ঢুকে গেছে এবং তারা যেটি বলছে যে আরো কিছু সড়ক ঘুরে তারা আসলে এই বিজয় র্যালি তারা আসলে শেষ করবেন এবং এই মিছিলে যে বর্ণাঢ্য র্যালি এই র্যালিতে কিন্তু বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন। তারা বলছেন যে ৭১-এর যে চেতনা সেই চেতনাকে তারা পুনরুজ্জীবিত করবে, ৭১-এর চেতনাকে হারিয়ে যেতে তারা দেবে না। ২৪-এর তারা এই যে ৭১-এর যে চেতনা সেই চেতনাকে তারা ধরে রাখবার জন্য তাদের এই বিজয় র্যালিগুলো তারা বলছেন। তারা বলছেন ২৪-এর যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে মানুষের মনে, ছাত্র জনতার মনে সারা জীবন ধরে রাখবার জন্য তাদের এই যে র্যালি এটি যেমন চলছে এবং তাদের যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য তাদের যে রাজনৈতিক কার্যাবলী সেটি তারা পালন করবেন। এই ছিল রংপুর থেকে সবশেষ।